মিষ্টি একটা ছোট্ট বাড়ির গল্প, মেঘ পাহাড়ের সবুজ মাখানো এক ছবি, ইষ্টি কুটুম তারি নাম জেনে রেখো, একবার ঘুরে এসো এটুকুই দাবি, একবার ঘুরে এসো এটুকুই দাবি, একবার ঘুরে এসো এটুকুই দাবি। মিষ্টি একটা ছোট্ট বাড়ির গল্প, মেঘ পাহাড় আর সবুজ মাখানো একটা মিষ্টি ছবি। শেষবার মন্দারমণি থেকে ফেরার পথেই বলেছিলাম যে এর পরের গল্পটা কিন্তু পাহাড়কে নিয়েই। তাই সারা বছর জুড়ে জীবনে ঘটে যাওয়া উত্থান পতন, ভালো লাগা খারাপ লাগা, লাভ ক্ষতি, এই সব কিছুকে পাশে রেখে বছরের শেষ সপ্তাহে আমি বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে একটু শান্তির খোঁজে। ঠিকানা ছিল নর্থ বেঙ্গলেরই একটা ছোট্ট প্রত্যন্ত সুন্দর গ্রাম, যেখান থেকে দু চোখ ভরে দেখা যায় পাহাড়ের কোলে সূর্যোদয়ের প্রথম প্রহরের আলো। আবার বিকেলবেলা এই আকাশ জুড়ে সূর্যাস্তের মলিন ছবিটা মন খারাপ করে দিয়ে চলে যায়। এখানেই আছে এমনই একটা হোমস্টে যার ভিউ পয়েন্টে বসে উইন্ড চাইমের টুংটাং শব্দে তাল মিলিয়ে মেঘেদের ছোটাছুটি দেখতে দেখতে কেটে যায় সারা দিন। কিংবা পাহাড়ি রাস্তা দিয়ে ঘন সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে পাতার ফাঁক দিয়ে দেখা যায় স্লিপিং বুথটাকে। অথবা এখানে এসে আমার মতো আনাড়ি বাথরুম সিঙ্গারও হঠাৎ করে লিখে ফেলে 4 লাইন নতুন গানের কলি। আপনাদের জন্য রইল সেখানকারই একটা ছোট্ট গল্প, রইল সেখানেই কাটিয়ে আসা কিছু মূল্যবান স্মৃতি আর কিছু ভুলতে না পারা অনুভূতির কথা, আমার কথা। তো সবার কাছে সময় তো খুবই অল্প, তাহলে চলুন শুরু করা যাক সেন ডায়েরিজের পাতায় আজকের এই গল্প। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটা আমার জীবনের একটা কমন পাঞ্চলাইন। তাই এই ট্রিপে সাথে কাউকে না পেয়ে ব্যাগপত্র গুছিয়ে আমি একাই বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের ঝান্ডির উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এত শর্ট নোটিসে ট্রেনের টিকিট পাওয়া তো পসিবল ছিল না, তাই আমি কেটেছিলাম বাসের টিকিট। র্যাপিডো চড়ে হাজারো সিগন্যাল ব্রেক করিয়ে 5 মিনিট বাসকে লেট করিয়ে যখন এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন বাসে চড়ে বসলাম তখন সন্ধে হয়ে গেছে। খুব চাপের ব্যাপার, একদম মজার ব্যাপার, বাসে বেশ কিছু পুরনো আলাপিও বেরিয়ে গেল অদ্ভুতভাবে। তাই 12 ঘন্টার এই বাস জার্নিটা যতটা বোরিং হবে ভেবেছিলাম তার থেকেও বেশি মজাদার হয়ে গেল এই পুরনো গল্পের আড্ডায়। এই ভিডিওটা না থাক এখানে, আরেকবার এসে থেকে শুধু খাইকে তুই এরকম ভাবে বসে আছিস কেন? এই কি ভিডিও করছি তো। যাই হোক, আমার যাদের কথা বলছিলাম তাদেরকে দেখাই। এই যে সামনে হচ্ছে দেবজ্যোতি। অদ্ভুত ব্যাপার, আমার সঙ্গে দেবজ্যোতির যোগাযোগ ছিল 2016, তারপর হঠাৎ করে আমরা দুজনে গায়েব হয়ে গেছিলাম। এখন আবার রিউনাইটেড হয়েছি আবার এই গ্রিন লাইনে আফটার 8 ইয়ার্স। এবং ব্যাপার যেটা হচ্ছে যে এবং একই মানে পাশাপাশি সিটে, এটা একটা অদ্ভুত জিনিস। এবং তার সাথে আরও একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এই হচ্ছে সৌমিতা। ওর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল লাস্ট 2015-তে, আবার 2024-এ। তাহলে বুঝে দেখুন, মানে পৃথিবীটা সত্যি মানে গোল না, পৃথিবীটা ছোট। ভোর রাতে 10 মিনিট ব্রেকে ঠান্ডার আমেজ নিতে নিতে 1 কাপ গরম গরম চা খেয়ে বাসে উঠে কখন ঘুমিয়ে পড়লাম কে জানে। যখন চোখ খুললো তখন দেখলাম শিলিগুড়ি এসে গেছে। ফাইনালি নামলাম। চল তাহলে তোদের সাথে আবার দেখা হচ্ছে কয়েকদিন পরে। চল, দারুণ ঘোর, এনজয় কর। চলো।
তুমি সবার বড়, তোমার দায়িত্ব সবার। ওকে, ইটস আ ট্রিপ টু রিমেম্বার। 12 ঘন্টা 13 ঘন্টা যে কীভাবে কেটে গেল, মানে এটা এক ঝটকায় আমি বুঝতেও পারলাম না। বাট যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 7টা। আমি এখন এখান থেকে আমার যেখান থেকে আমি স্কুটি ভাড়া করেছিলাম ওখানে যাব, ওখান থেকে আমার স্কুটি নিতে হবে। জয়গুরু এই বলে অ্যাক্সিলারেটারে চাপ দিতেই ঝকঝকে প্রায় নতুন স্কুটিটা আমাকে নিয়ে রওনা হয়ে পড়ল দার্জিলিং মোড় থেকে। মিথ্যে বলবো না, প্রথমবার এই একা বাইক সফরে যে একটু ভয় লাগছিল না তা কিন্তু একদমই নয়, কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল এই বেশ ভালো। কোনো বাধা নেই, বারণ নেই, কে কোন সিটে বসবে সেই নিয়ে ধাক্কাধাক্কি নেই। নিজের মতো চলো, যেখানে খুশি দাঁড়াও, যতক্ষণ ইচ্ছে থাকো, আবার ইঞ্জিন চালু করে এগিয়ে যাও। এইসব ভাবতে ভাবতে শহর পেরিয়ে আমি যখন বেঙ্গল সাফারির ঘন জঙ্গল ছুঁলাম তখন মনটা চনমন করে উঠল। কেন জানেন? ওই যে দেখুন, সামনে পাহাড় দেখা যাচ্ছে। বেঙ্গল সাফারির এই 20-22 মিনিটের লম্বা জার্নিটা কিন্তু আমার বরাবরের প্রিয়, কারণ নর্থ বেঙ্গলে সেবকের রাস্তায় প্রথম সবুজের ছোঁয়া কিন্তু শুরু হয় এখান থেকেই। চকচকে নীল আকাশ, ঘন গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলোর ছোটাছুটি, আর দুপাশে শুধু একটাই রং, সবুজ আর সবুজ। মন চাঙ্গা করতে এর থেকে আর কি বেশি চাই বলুন তো? আর এই সোলো বাইক ট্রিপে এই বেঙ্গল সাফারির মাঝখানের এই রাস্তাটাতে আমি একা দাঁড়িয়ে আছি, আর চারদিকে সবুজ, সবুজে সবুজ, সবুজে সবুজ, আর ওই ফাঁক দিয়ে ওখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে সকালবেলা, আর একটা ঠান্ডা মিঠে হাওয়া। অসম লাগছে, জাস্ট অসম। মানে যারা এই রুটে এইভাবে গেছেন তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবেন যে এখানে একা এইভাবে দাঁড়িয়ে থাকার মজাটা কি আর আনন্দটা কি। না, এবার ব্রেকফাস্টের পালা। পেটে ছুঁচোয় কিল মারছে পুরো, তাই ঝটপট সেবক স্টেশনের আগে চাসুম রেস্টুরেন্টে পৌঁছে গোগ্রাসে 15 মিনিটে খেয়ে ফেললাম প্রায় 8খানা মোমো। সেবক স্টেশন পেরিয়ে এবার আমার স্কুটি এখন চলেছে তিস্তার পার ধরে, আমার সব থেকে পছন্দের একটা নদী। দাঁড়ান, একটু করোনেশন ব্রিজের সামনে দাঁড়িয়ে তিস্তাকে দু চোখ ভরে দেখে যাই। বাই দ্য ওয়ে, জার্নিটা কেমন লাগছে আপনাদের? যদি ভালো না লাগে আরো 3-4 মিনিট স্কিপ করে যেতে পারেন। তবে নর্থ বেঙ্গল এসে রাস্তার মজা না নিলে কিন্তু আধা মজাই বাদ চলে গেল। অবশ্য এটা আমার ধারণা, আপনারা কি বলেন? দূরে ওই তিস্তার রেল ব্রিজ, উপরে সকালবেলা সূর্য, আহা হা কি দৃশ্য, আর চারপাশে এরকম সবুজ। মন ভালো করার এর থেকে ভালো ওষুধ আর কি হতে পারে? তিস্তাকে পেছনে ফেলে এবার কখনো ঘন জঙ্গল, আবার কখনো দূরে হারিয়ে যাওয়া গৌহাটি বা ডুয়ার্স যাওয়ার হাইওয়ে ধরে পক্ষীরাজের মতো ছুটে চলেছে আমার স্কুটি। এই জার্নিটা সত্যি দারুণ এক্সাইটিং লাগছে। আরো কত এক্সাইটমেন্ট ওয়েট করছে আমার জন্য, এটা ভেবে আরো মজা লাগছে। ওই দেখুন, দূরে বাঁদিকে পাহাড়গুলো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। আচ্ছা, এবার দুটো কুইক ইনফরমেশন। এনজিপি থেকে লাভার রাস্তায় ঝান্ডি কিন্তু প্রায় 87 কিলোমিটার। 2.5 ঘন্টার এই জার্নির ধকল কমাতে চাইলে আপনারা কিন্তু শিয়ালদা থেকে রাত 8:35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সকালবেলা মালবাজারে নামতে পারেন। সেখান থেকে শেয়ার গাড়িতে ডামডিং মোড় হয়ে গরুবাথান, আর গরুবাথান থেকে শেয়ার গাড়িতে আবার ঝান্ডি। অনেক কম খরচ, অনেক কম সময়। অথবা হোমস্টেকে বললে ওরাও গাড়ি পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এনজিপি থেকে প্রায় 4000 টাকা আর মালবাজার থেকে প্রায় 2000 টাকা পড়তে পারে। এই দেখুন, বলতে বলতে আমরা কিন্তু ডামডিং মোড় পেরিয়ে চা বাগানের রাস্তা ধরে গরুবাথান পৌঁছে গেছি। এবার এখান থেকে আপনি লাভা যাওয়ার রাস্তা ধরুন, আর একটা দারুণ সুন্দর জার্নি করতে করতে লাভা থেকে মাত্র 4 কিলোমিটার আগে বাঁদিকের রাস্তা ধরে নেমে যান ঝান্ডিতে।
কিন্তু ওতে 14 কিলোমিটার এক্সট্রা পড়বে, ওই পথে যাব না। আমি গরুবাথান থেকে বাঁদিক দিয়ে নেমে ফাগু টি এস্টেটের রাস্তা ধরলাম। আহা, কি দৃশ্য 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 দৃশ্য! এই না হলে পাহাড়। মানে আমরা এখনো ঝান্ডি পৌঁছায়নি, অথচ পাহাড় আমাকে সামনে যা দেখাচ্ছে, এই নীল চকচকে আকাশ, আর এদিকে ডালের বুকে চা বাগান, আর সবুজ পাহাড়, আর সামনে এরকম 3টে নীল সাদা বাড়ি। মানে সত্যি, মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। মুগ্ধ হয়ে যাচ্ছি, মুগ্ধ। ফাগুর রাস্তা ধরতেই আমার টেনশন শুরু হলো। 7 কিলোমিটার রাস্তা বাজে রকম ভাবে খারাপ, আর সেখানে একটা স্কুটিতে আমি একা, আর তার সঙ্গে এটা আবার আমার প্রথম সোলো ট্রিপ। একদিকে টেনশন, আরেকদিকে উত্তেজনা, আরেকদিকে হেভি আনন্দ। আহা আহা, কি দৃশ্য! আবার অন্যদিকে ওরে বাবা পুড়ে যাবো পুড়ে যাবো। এই করতে করতে শেষে ভালো রাস্তায় এসে পড়লাম। ব্যাস, এবার মাখনের মতো রাস্তা। ঘন সবুজের মধ্যে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, মাঝখানে রঙিন ঘর বাড়ি। এই সব দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। ওই দেখুন, হোমস্টে দেখা যাচ্ছে। হোমস্টে পৌঁছতেই একটা নতুন চমক, ঝান্ডিতে নাকি প্রতি শনিবার হাট বসে। শুভমদার রিকোয়েস্টে তাই চললাম হাট দেখতে একসাথে। এটা তো একটা আলাদাই অভিজ্ঞতা, এ কি ছাড়া যায় নাকি? সত্যি, এই পাহাড়ের বুকে বাঁকে বাঁকে রঙিন ছবি, আর তার চারদিকে যেন ছুটির আমেজে মেতে উঠেছে গোটা প্রকৃতি। আর তার সাথে আমি এসেছি একটা পাহাড়ি গ্রামে হাট দেখতে। অদ্ভুত একটা আনন্দ, তাই না? আমি কিন্তু নিজে হাতে বাজারটা করি, বাজারটা কিন্তু আমি আমার মানে স্টাফদের উপর ছাড়ি না আর কি, আদারওয়াইজ মেনটেন করা যায় না কোয়ালিটি। অসাধারণ, কি অদ্ভুত সুন্দর ভাবে। এটা শুভমদা, এটা ফুল না ফল? এটা ফুল, এটা ফুল না? এটাই ফুল, কিন্তু এটা যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এভরি 15 ইয়ার্স একবার হয়। ওয়াও, এই বিউটিটা এভরি 15 ইয়ার্সে পাবে, মানে 15 বছর পর। ইউ আর ভেরি লাকি যে এই টাইমটা এসেছে। হ্যাঁ সত্যি সত্যি আমি লাকি। ওলে বাবালে বাবালে, পুরো ব্যাটালিয়ান চলে এসছে আমাকে ওয়েলকাম করবার জন্য। দাঁড়ান, রুমগুলোই তো এখনো দেখানো হয়নি যেখানে আমি থাকবো। চলুন এক ঝলক ইনসাইড ট্যুরিং করে নেওয়া যাক। কালো করে এসছে মেঘটা, আর এই ঘন কালো মেঘ, আর এদিকে নীল আকাশ, এদিকে এক খাবলা পেঁজা তুলোর মতো মেঘ, আর সামনে দিয়ে লম্বা দূরে হারিয়ে যাওয়া একটা রাস্তা, আর তার সামনে এই যে ছোট্ট ইষ্টিকুটুম ফার্মস্টে। মিষ্টি লাগছে না? এই মানুষটাকে চিনে রাখুন। এই মানুষটা না থাকলে, সত্যি কথা বলতে, আজকে যে আমি এখানে এসছি, এই যে ঝান্ডিতে এসছি, এই আশাটা কিন্তু আমার হতো না, একদমই হতো না। মানে আমার পুরো ট্যুর প্ল্যান থেকে শুরু করে আমার কোথায় থাকবো, কিভাবে আসবো, কি করে আসবো, প্রতি মুহূর্তে খোঁজ নেওয়া, প্রত্যেকটা দায়িত্ব নিয়ে, প্রত্যেকটা জিনিস দায়িত্ব নিয়ে যিনি করেছেন
এই হচ্ছেন সেই মানুষটা, শুভমদা। শুভমদা হচ্ছেন ইষ্টি কুটুম ফার্মস্টের ওনার, এবং শুভমদার আরও একটা বিশেষত্ব আছে, সেটা আমি পরে বলবো, এখন বলবো না, বাকিটা আমি শুভমদার মুখ থেকে শুনবো। সেটা হচ্ছে যে শুভমদা, এই যে জায়গাটা, তুমি এই আইডিয়াটা পেলে কিভাবে? এই যে ইষ্টি কুটুম নামটা, এটা তুমি বার করলে কিভাবে? অনেক নাম ছিল তো। প্রথম কথা হচ্ছে ইষ্টি কুটুম যে নামটা, সেই ইষ্টি কুটুম নামটার একটা অর্থ আছে, মানে ওপার বাংলা, আমরা তো ওপার বাংলার লোক, ইষ্টি কুটুম মানে হচ্ছে নিকট আত্মীয়। তো জিনিসটা খুব ভালো খাপ খায় আর কি। মানে এইরকম একটা আইডিয়া সিরিয়াসলি মানে বাঙালিদের পক্ষেই সম্ভব। শুভমদা কিন্তু দায়িত্ব নিয়ে এখানে একটা বাঙালি কলোনি বানিয়ে ফেলছে। তো সুতরাং যারা যারা এখানে এসে বাংলা এবং বাঙালির স্বাদ নিতে চাইছেন, ঝান্ডি কিন্তু আমি বলবো বেস্ট, এবং শুভমদা পয়েন্ট অফ কন্ট্যাক্ট। হোমস্টের চারপাশটা কিন্তু দারুণভাবে মেনটেন্ড অ্যান্ড ডেকোরেটেড। শুধু সেটাই নয়, পাশে হোমস্টের নিজস্ব ক্ষেত, যেখানে শুভমদা হাজারো সবজির চাষ করেছে। সেখান থেকে শুরু করে চা বাগান, যেখানে প্রায় 3000টা চা গাছ বসিয়েছে শুভমদা। এমনকি হাজারো রং বেরঙের ফুলের বাগান, রুদ্রাক্ষের গাছ সবই দেখলাম। আবার শুনলাম শুভমদা নাকি এখানে গত বছর দুর্গাপুজোও করেছে। মানে যারা পুজোর সময় ঝান্ডি এসে ভাবছেন দুর্গাপূজা মিস হয়ে গেল, তাদের ক্ষতিপূরণের কিন্তু এটা খুব সুবর্ণ সুযোগ। প্রতি মুহূর্তে মুহূর্তে যেন মেঘ আর রোদ কানামাছি খেলে বেড়াচ্ছে গোটা পাহাড়টার উপরে। কখনো আলো, কখনো ছায়া। এই মায়াবী পরিবেশটা কিন্তু পাহাড়ে না এলে পাওয়া যায় না, বিশেষ করে এখানে। এরই সাথে রঙিন পতাকাগুলো দেখুন কি সুন্দর হাওয়ায় উঠছে, আর তার সামনে অজস্র ফুলে সাজানো একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট, যেখান থেকে বিকেলে সূর্যাস্তের সময় আকাশের ক্রমাগত রং পরিবর্তনের খেলাটা দুচোখ ভরে দেখা যায়। আর তার সাথে উইন্ড চাইমের টুংটাং শব্দে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক কাপ চা হাতে কেটে যায় গোটা দিন। এখানে এসে এ তো পুরো বাঙালি আনা, একদম 16 আনা বাঙালি আনা। 16 আনা বাঙালি আনা। কারণ সব থেকে বড় কারণ হচ্ছে মাছটাই এখন আমি রান্না করলাম। অসাধারণ। যে কারণে বলছিলাম যে শুভমদার কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে শুভমদা কিন্তু অসম্ভব ভালো রান্না করেন, এবং শুভমদা হচ্ছে শেফ। সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। ঘিয়ের গন্ধটা কোত্থেকে বেরোচ্ছে? ডাল। অসাধারণ, অসাধারণ। গুরু কি বানিয়েছো সিরিয়াসলি? এটা আমাদের বাগানের স্কোয়াশ, আলু স্কোয়াশ। আহা, আলু স্কোয়াশের মূলো তো সামনে যে মূলোটা একদম অর্গানিক খাওয়া দাওয়া, টেস্টি খাওয়া দাওয়া। শুভমদার হাতে জবাব নেই। ডালেই তো মেরে দিল পুরো, কিছু বলার নেই জাস্ট। আর ঘিয়ের গন্ধটা, আহা, পাহাড়ে এসে ঘিয়ের গন্ধ, তার সাথে আবার মাছ, মানে জয় বাঙালি। একদম দারুণ বাঙালি খাওয়া দাওয়া, জবাব নেই। আর আরও জবাব নেই এই কারণে, তার কারণ যেটা হচ্ছে খেতে বসে যদি উল্টো দিকে আকাশটা এরকমভাবে চোখে পড়ে, বাইরে বসে এরকমভাবে খাচ্ছি, খাওয়ার মজাই আলাদা। মানে ব্যাপারটা হচ্ছে ব্লগ মারো গুলি, আগে তো খাই। এই যে আমার সাপোর্টিং হ্যান্ড কিচেনে, ওর নাম হচ্ছে আদিত্য। মানে আদিত্যকে আমি অলরেডি অন্য ভিডিওতে দেখে নিয়েছি, সুতরাং আদিত্যর সাথে পরিচয়টা কিন্তু আমার অন্যভাবে অলরেডি হয়ে গেছে। এখানে এসে সামনাসামনি হলো। তুমি খেয়েছো? ওকে ওকে। তো একটা বিশাল ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, হাঁপিয়ে গেছি খেয়ে। লোকে পাহাড়ে এসে হাঁটতে গিয়ে হাঁপিয়ে যায়, আমি খেতে গিয়ে হাঁপিয়ে গেছি। শুভমদা এত খাওয়া খাইয়েছে। আর এটা আমি বলে নয়, এখানে যতজন গেস্ট আসে সবাইকেই শুভমদা এরকম করে খাওয়ায়। তো আর এত টেস্টি খাবার দাবার কোনো কথা হবে না। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এখন যে জায়গাটাতে এসছি, সেই জায়গাটা হচ্ছে ঠিক একটা 3 মাথার মোড়। এই 3 মাথার মোড় দিয়ে এই রাস্তাটা হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা হচ্ছে ফাগু টি এস্টেটের দিকে চলে যায়, যেটা দিয়ে আমি এসছি। আর এই রাস্তাটা এটা চলে যায় লাভার দিকে। তো যারা লাভা থেকে আসছেন তারা কিন্তু এই রাস্তাটা ধরে তাদের আসতে হবে, আর যারা গরুবাথানের দিক থেকে আসছেন তারা এই রাস্তাটা ধরে। তবে গরুবাথানের রাস্তাটা তো আগেই দেখিয়েছি, একটু খারাপ ছিল। এবার লাভার দিক থেকে এলে কিন্তু রাস্তা মোটামুটি ভালো। এছাড়াও এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আরও একটা জিনিস দেখাই, যেটা এখানকার বিশেষত্ব,
সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখুন, এখান থেকে পুরো সমতলটাকে দেখা যায়। ওই দিকটায় মেঘ জমে আছে, মেঘটা না থাকলে ওখান থেকে নদীটাও দেখা যেত। আর এদিকে শিলিগুড়ি শহর, এদিকে দূরে পিছনে ভুটানের পাহাড়, আর নিচে এই যে সমতল যেখান থেকে আমরা এসছি, অ্যাকচুয়ালি মানে আমি এসছি, এই জায়গাটা পুরো ক্লিন দেখা যাচ্ছে। এত সুন্দরভাবে এখানে জিনিসটা দেখা যায় যে যদি আপনারা এখানে আসেন, এখানে এসে কিছুক্ষণ দাঁড়ান, অনেকটা সময় চলে যাবে এখানে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে। একে দেখছেন, এর নাম হচ্ছে রকি। শুভমদার প্রতিবেশীদের ছোট্ট বিচ্ছু ফুটফুটে একটা কুকুরছানা। সারাক্ষণ এক টানা আমার সাথে খেলে গেল কিন্তু। তবে ওই দেখুন আরো একজন আসছে, ওর নাম হচ্ছে ককটেল। এটা হচ্ছে ককটেল। যারা আসবে এখানে তাদের সবার সাথে কিন্তু ওর আলাপ হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ আলাপ না হলে ও খুব অভিমানী মুখ করে সবার দিকে তাকিয়ে থাকে যে আমার সাথে আলাপ করলো না। কিন্তু ও এত মিষ্টি, এত মিষ্টি, 1 বছর 9 মাস ওর বয়স, কিন্তু এত মিষ্টি, ওকে আদর না করে কেউ থাকতে পারবে না। শুধু এরাই কেন, জায়গাটা এতটাই সুন্দর যে ফার্মস্টের ছাগল, গরু থেকে শুরু করে সকালবেলা রাস্তা দিয়ে চড়তে যাওয়া ছাগলের দলও আপনার কাছে সুন্দর মনে হবে। তবে ঝান্ডির আকাশ, বাতাস, পশু পাখি, প্রকৃতি, এদের সাথে সাথে সুন্দর কিন্তু এখানকার মানুষগুলো। শুভমদা, মিঠুদি, আদিত্য, সন্ন্যাসীদা, এরা কখনো কিন্তু আমার এই সোলো ট্রিপটাকে সোলো হতে দেয়নি। সারাক্ষণ বন্ধুর মতো আমার সঙ্গে ছিল। ঝান্ডি নিয়ে এত যে প্রশংসা করছি তার কিছুটা ভাগ কিন্তু এদেরও প্রাপ্য। বিকেল গড়িয়ে আস্তে আস্তে ঝান্ডির বুকে নেমে আসছে সন্ধে, আর পশ্চিম আকাশের এই সিঁদুরের লাল রংটা একটু একটু করে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হোমস্টের আলোগুলোও কিন্তু এক এক করে জ্বলে উঠছে, আর লাল গোধূলির আলোতে ভিউ পয়েন্টের ওই নীল মায়াবী আলোটাও হঠাৎ করে জ্বলে উঠল। পশ্চিম আকাশের এই সিঁদুরের রঙের সঙ্গে ভিউ পয়েন্টের এই নীল আলোটা কি অদ্ভুত মায়াবী লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এক পাহাড়ের সবুজ মাখানো এক ছবি, তবে প্রচন্ড ঠান্ডায় ভিউ পয়েন্ট আর নয়, আমাদের এখন দরকার ক্যাম্প ফায়ার আর আগুন, আর একটা জমাটি আড্ডাও কিন্তু আমাদের ডাকছে। চলুন না একটু উষ্ণতার স্বাদ নিয়ে আসি। মিষ্টি একটা ছোট্ট বাড়ির গল্প, মেঘ পাহাড়ের সবুজ মাখানো এক ছবি, ইষ্টি কুটুম তার নাম জেনে রেখো, একবার ঘুরে এসো এটুকুই দাবি। সূর্যোদয়ের আলো মাখা কাঞ্চনজঙ্ঘার সাথ, সূর্যাস্তের গোধূলি রং আর নাম না জানা ছবি, উইন্ড চাইমের টুংটাং তার সাথে আছে ঝর্ণা, ইষ্টি কুটুমে একবার ঘুরে আসো যদি। মিষ্টি একটা ছোট্ট বাড়ির গল্প, মেঘ পাহাড়ের সবুজ মাখানো এক ছবি, ইষ্টি কুটুম তার নাম জেনে রেখো, একবার ঘুরে এসো এটুকুই দাবি, একবার ঘুরে এসো এটুকুই দাবি, একবার ঘুরে এসো এটুকুই দাবি। এই দীপ্তি, এই দেখুন, ওই যে কথায় আছে না,
যে রাঁধে সে চুলো বাঁধে, এখানে যে রাঁধে সে হোমস্টেও সামলায়। এই যে দেখুন, এখানে শুভমদা দায়িত্ব নিয়ে নিয়েছে চিলি চিকেনের, ওদিকে ফ্রাইড রাইস হচ্ছে। এই যে শুভমদার অ্যাসিস্ট্যান্ট আদিত্য, দুজনে মিলে দায়িত্ব নিয়ে লেগে পড়েছে আমাদেরকে দারুণভাবে জমিয়ে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়াবে বলে। তার মানে বুঝতেই পারছেন রাতের খাওয়া কিন্তু আমাদের জমে যেতে চলেছে। বাট এখন শুভমদাকে আমি আর বিরক্ত করবো না, কারণ শুভমদা এখানে মন দিয়ে চিলি চিকেন রান্না করছে। আমি বরং ঘরে যাই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলুন ঘরে যাওয়া যায়। আবারও বলছি, শুধুমাত্র প্রকৃতি নয়, যদি শুভমদার হাতের রান্না উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার ঝান্ডিতে আসতে হবে এবং শুভমদাকে দায়িত্ব নিয়ে জোর করে বলবেন যে আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন অ্যান্ড অন্য আরেকদিন বিরিয়ানি খাবো। যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ওয়াও। এর থেকে বেশি কিছু বলে আমি খাবারটাকে ঠান্ডা করতে রাজি নই, কারণ গরমা গরম অসম্ভব ভালো লাগছে। আমি খাই। এখন ঘড়িতে বাজে 5:30। আমি 4টে থেকে জেগে বসে আছি যে জিনিসটা দেখবো বলে বারান্দায় পায়চারি করছিলাম, সেটা দেখাই। ওই দেখুন, উপরে চাঁদ রয়েছে, কিন্তু এখনো চাঁদ দেখা যাচ্ছে। আর ওই পূর্বের আকাশে একটা লাল রং ফুটছে, ভোর হচ্ছে। চলুন সামনে যাওয়া যাক। অপেক্ষার প্রহর শেষে আকাশে এবার সিঁদুরে লাল রং ধরল, আর আমার মতো ঘুমকাতুরে লোকও এই দৃশ্য দেখবে বলে রাত জেগে বসে আছে। এটা বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। দেখতে দেখতে সারা আকাশ রাঙিয়ে সূর্যি মামা দেখা দিলেন, আর গোটা ঝান্ডির উপর দিয়ে কে যেন একটা সোনালির রং লেপে দিয়ে চলে গেল। দিনের প্রথম প্রহরের এই যে মিষ্টি সোনালি আলোটা মুখের উপর পড়ার অনুভূতি, অপূর্ব অনুভূতি আর একটা অপূর্ব দৃশ্য, আমি জীবনেও ভুলবো না, ভোলা যায় না। আচ্ছা, কেমন লাগছে আপনাদের? চারদিকে এই নানা রঙের ফুলের মেলা, সবুজ পাহাড়, নীল আকাশ আর এই সাদা মেঘেদের অপূর্ব ক্যানভাসটা কি আপনাদের মন কেড়ে নিচ্ছে না? লিখে জানান আমাকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আচ্ছা, কিছু মিস করছি কি? করছি না? ঠিক ধরেছেন। চলুন ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। একটা মিঠে রোদ্দুর গায়ে লাগছে আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ওই হাওয়ার দোলায় এইগুলো কি সুন্দর টুংটাং করে বেজে যাচ্ছে, উইন্ড চাইমগুলো সুন্দর লাগছে শুনতে। আর তার সাথে সাথে আমার হাতে সোজাসুজি ওই যে গাছটার ফাঁক দিয়ে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, স্ট্রেট দেখা যায়। এত ক্লিয়ার ওয়েদার যে এখান থেকে লাভা মনেস্ট্রি কিন্তু আজকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর তার সাথে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে সামনের পাহাড়টা, ওই পাহাড়ের দুপাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এদিকে একটুখানি, এদিকে একটুখানি। প্রবলেম হচ্ছে এই পাহাড়টার জন্য কাঞ্চনজঙ্ঘার পুরো পিকটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করব, এখান থেকে বরং চলুন সামনে 10 মিনিট ডিস্ট্যান্সে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখানটাতে যাই। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেকটা দেখা যায়। যাওয়া যাক, চলুন। দাঁড়ান, তার আগে বরং চট করে একটু গরমা গরম মর্নিং টি আর গরমা গরম লুচি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক চট করে। উলি বাবালে, উলি বাবালে, দেখো আমাকে কে ওয়েলকাম করতে চলে এসছে। ওলে বাবালে, মানে কথায় বলে না যে মুহূর্তরা মুহূর্তের কাছে ঋণী। আজকে এই ঝান্ডির যে সূর্যোদয় আমাকে যে মুহূর্তগুলো দিল, আমি সত্যিই ঝান্ডির কাছে ঋণী হয়ে থাকবো।
মানে আমি যে সূর্যোদয়টা দেখবার জন্যে আমি সারা রাত জেগে বসেছিলাম, সেই মানে আমি আমি ভাষায় বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। এরপরে সানসেট আসছে, আমি সানসেটটাকেও দেখাবো পরে। এখানকার সানসেট অসম্ভব সুন্দর, ঠিক এরকম সূর্যোদয়টা দেখুন, কি অসাধারণ লাগছে না? শুধু মর্নিং বললে হবে না, এটা খুব সুন্দর গুড মর্নিং। গুড মর্নিং। হেঁটে আসুন, খুব সুন্দর রাস্তা, মানে বয়স্কদের হাঁটার জন্য এটা একদম খুব আইডিয়াল রাস্তা। দেখলেন তো কাকিমা কি সুন্দর হাঁটতে হাঁটতে গেল। তো ওনারা হচ্ছেন বেসিক্যালি অন্য একটা গ্রুপ, মানে সবাই ফ্যামিলি মিলে এসছেন। কথাটা আমি কেন তুললাম তার কারণ যেটা হচ্ছে, এই জায়গার বিশেষত্ব এটা যে রাস্তাটা বা জায়গাটা অনেকটা সমতল, পাহাড়ের 6200 ফিট উপরে এসেও কিন্তু অনেকটা সমতল, যে কারণে বয়স্করা যারা আসছেন তাদের হাঁটার জন্য কিন্তু খুব সুবিধা। সকালবেলা উঠে কাকিমা যেরকম মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, আপনারা বয়স্ক যারা আসছেন তারা কিন্তু আরামসে এরকমভাবে মর্নিং ওয়াক করতে পারবেন। আর মর্নিং ওয়াক করতে করতে কি দেখতে পাবেন সেটা কিন্তু ঝান্ডির আরেকটা বিশেষত্ব। চলুন দেখাই। আর হাঁটতে হাঁটতে গাছপালার ফাঁক দিয়ে কিন্তু ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানকার বেস্ট স্পট এই যে তামাং হোমস্টে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই কাঞ্চনজঙ্ঘা, ওই যে বললাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ পাওয়া যাবে। এই দেখুন ওই যে পিছনে পাহাড়ের ওপাশ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, এবং এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে, ওদিকে একটা পিক এদিকে একটা। এবং মানে যদি যারা ওইখানটাতে থাকেন ওই জায়গাটাতে, তারা কিন্তু ওখান থেকে আরও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, মানে পাহাড়টার ওই সাইডে ওই জায়গাটা থেকে, ওখান থেকে। কিন্তু এখান থেকেই বা কম কিসের? বলছিলাম না যে কত রকম মানুষের সঙ্গে আলাপ হয়, দেখিয়ে দিই। দেবারুন্দার সাথে যদিও আমার গতকালই আলাপ হয়ে, গত পরশু দিন আলাপ হয়েছিল। দেবারুন্দা পুরোপুরি কিন্তু এখানে মানে পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাবেন, এবার বোঝা যাচ্ছে। পুরো দায়িত্ব নিয়ে এরকম সুন্দর করে একটা বাড়ি বানিয়ে ফেলেছেন। আর দেবারুন্দাকে দেখে সত্যি আমার হিংসে হচ্ছে যে আমি ওখান থেকে দৌড়ঝাঁপ করে বছরে 4 বার করে নর্থ বেঙ্গল আসছি এই প্রকৃতির স্বাদটা নেব বলে, আর দেবারুন্দা এখানে বাড়ি বানিয়ে ফেলছেন। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, আমি পাহাড় যেভাবে ভালোবাসি, আমি পাহাড়ে বাড়ি না বানাতে পারলেও একটা তাঁবু বানিয়ে থেকে যাব, এটা ফর শিওর। নো ডাউট, অবশ্যই হবে। ঠিক আছে, Okay. আমি একটু হেঁটে আসি ওদিকে, thank you. পরে কথা হবে। নাম্বার তো রয়েছেই, অবশ্যই। কন্ট্যাক্ট হবে। টাটা। মানে যত হাঁটছি, হাঁটতে হাঁটতে এখানে সূর্যের আলোটা ওখানে পড়েছে, আর এখান থেকে না পুরো গ্রিনের একটা শেড, একটা লাশ গ্রিন থেকে একটা সোনালি গোল্ডেন আর গ্রিন মিক্স একটা কালার পুরো এখানে ছেয়ে যাচ্ছে। আর উপরে এই হচ্ছে নীল আকাশ। উফ, শান্তি। পাহাড়ে একা এসছি ঘুরতে, আমার কিন্তু সত্যি আমার নিজেকে একা মনে হচ্ছে না। তার কারণ যেটা হচ্ছে যে এই পাহাড়ে এসে কত মানুষের সঙ্গে আমার আলাপ হলো, মানে বিভিন্ন রকমের মানুষ। কেউ হয়তো একটু চুপচাপ থাকতে ভালোবাসেন, কেউ হয়তো প্রচুর গল্প করতে ভালোবাসেন, কেউ প্রচণ্ড একটু গম্ভীর, কেউ আবার একটুখানি প্রচণ্ড হাসি খুশি, কেউ খুব ফাজিল। তো বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশে এই দুদিনে আমার মনে হচ্ছে না যে আমি এখানে একা। আর যার সাথে এইরকম একটা হারিয়ে যাওয়ার রাস্তা আছে, যার সাথে এরকম একটা প্রকৃতি আছে, যার সাথে এরকম একটা নীল আকাশ আছে, সে একা আসুক আর যেভাবেই আসুক, সে কখনো একা হতে পারে না। শুধু সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘায় কিন্তু এখানকার ইউএসপি নয়, এখানকার লুকানো অনেক আকর্ষণ আছে। সাইট সিইং করবার জন্য লাভা, লোলেগাঁও, ঋষভ এইসব ছেড়ে আপনারা কিন্তু আরও একটা ভার্জিন জায়গাতে চলে যেতে পারেন এখান থেকে। সেটা হলো গীতখোলা 3 সিস্টার্স ওয়াটারফলস। এখান থেকে মাত্র 8 ঘন্টার রাস্তা। দুই পাহাড়ের কোলে প্রায় জনমানবহীন একটা গাছপালা ঘেরা সবুজ সুন্দর জায়গার মধ্যে দিয়ে একটা অবিরাম ঝর্ণাধারা হয়ে ঝরে যাচ্ছে এই ওয়াটারফলস। আর সেটাই নদী হয়ে বেঁকে চলে যাচ্ছে প্রায় 180 ডিগ্রি টার্ন করে জঙ্গলের মধ্যে দিয়ে। এক অপূর্ব দৃশ্য। জল এখানে কাঁচের মতো স্বচ্ছ। এখানে না এলে আপনি কিন্তু বিশাল মিস করবেন।
দুপুর গড়িয়ে এবার কিন্তু সূর্য ডোবার সময় হয়ে এলো। তাহলে চলুন তামাং হোমস্টের ওই ভিউ পয়েন্টটাতে যাওয়া যাক, কারণ ওখানে গেলে আমি হলফ করে বলতে পারি আপনার ওই লাইনটা কিন্তু মনে পড়বেই। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ। তো বেশ, তো চলুন যাওয়া যাক। এত অপূর্ব একটা দৃশ্য, আমি 3টে থেকে 4:45 বাজে, এখন 3টে থেকে 4:45 অবধি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এক জায়গায় একইভাবে। এখানে ধারে কাছে কিন্তু কেউ নেই, দেখুন কেউ নেই, ফাঁকা। আর এই একটা জায়গাতে দাঁড়িয়ে এক টানা শুরু থেকে শেষ, মানে সূর্যটা ডুবছে, এই সূর্যাস্তের একটা অপূর্ব মনোময় দৃশ্য। সিরিয়াসলি যারা ঝান্ডিতে এসেছেন তারা অবভিয়াসলি লাকি, যারা ঝান্ডিতে এখনো আসেননি অবশ্যই এসে একবার ঘুরে যান। নাহলে এই দৃশ্য এত নিরিবিলিতে, এরকম সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আমার মনে হয় যে আর কোথাও আপনি পাবেন না, আমার মনে হয় এটা। আর আই থিঙ্ক আমি ভুল বলছি না, ঘুরে যান একবার, ভাল লাগবে। ওহো, বলাই তো হয়নি, আজকে 25শে ডিসেম্বর। গোটা হোমস্টেটাই কিন্তু সাজানো হচ্ছে ক্রিসমাস ডেকোরেশনে। ওই দেখুন শুভমদা ক্রিসমাস ট্রি সাজাচ্ছে একা হাতে। ইষ্টি কুটুমের উল্টো দিকে মিঠুদির তাসিদেলেক হোমস্টে, সেই বা কম্পিটিশনে বাদ যাবে কেন, তারও কিন্তু দারুণ সাজ। দুই হোমস্টের এই রঙিন ক্রিসমাস ডেকোরেশনের লাইটিংয়ে গোটা ঝান্ডির রংটাই যেন বদলে গেছে। শুধু কি তাই, সন্ধ্যের পাহাড়টাই বা বাদ যাবে কেন। সারা আকাশ জুড়ে জোনাকির মতো মিটিমিটি তারা যেন জ্বলতে জ্বলতে নেমে এসেছে এই গোটা সমতলে। দেওয়ালির মতো অজস্র আলোতে ছেয়ে গেছে গোটা পাহাড়। আর এই রকম একটা মায়াবী সন্ধ্যাতে দুই হোমস্টের সমস্ত অতিথিরা একসাথে মিলে পাহাড়ের বুকে একটা দারুণ ক্রিসমাস সেলিব্রেট করছি। এরকম সুন্দর সন্ধ্যে কি কলকাতাতে পেতাম? আমার তো মনে হয় না। সারা বছরের দুঃখ, কষ্ট, চাওয়া না পাওয়ার এই হিসেবগুলো যেন ঝান্ডিতে এসে ধুয়ে মুছে সাফ হয়ে গেল এই ক্রিসমাসে। শুভমদাকে এতক্ষণ পরে ফ্রি পাওয়া গেছে। শুভমদা সকাল থেকে গেস্টদের নিয়ে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছিল। শুভমদা এবার বেরোবো। এই কটা দিন দুর্ধর্ষ কাটলো, মানে এটা পুরো আমার, সত্যি বলতে এটা আমার স্মৃতিতে থেকে যাবে। আর যেটা আমার এই পুরো ট্যুরে যেটা জানা হয়নি, মানে তুমি আমার জানার স্কোপই দাওনি, মানে শুরু থেকেই এত, মানে তোমার সঙ্গে মিশেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি, যে সময় কীভাবে কেটে গেছে জানতাম না, জানতে পারিনি। আমাকে যেটা বলে দাও, যেটা সবার জন্যে, সেটা হচ্ছে যে এই যে যতগুলো রুম ফেসিলিটিস যত যা কিছু, তার ডিটেলসটা তুমি দিয়ে দাও, সবার কাজে লাগবে। হ্যাঁ বলছি, এখানে দুটো ক্যাটাগরির রুম আছে, একটা হচ্ছে ডিলাক্স রুম আর একটা হচ্ছে প্রিমিয়াম রুম। তো ডিলাক্স রুম হচ্ছে 2200, মানে অন টুইন শেয়ারিং বেসিস, বাট উই প্রোভাইড ওয়ান এক্সট্রা বেড অন রিকোয়েস্ট, তার জন্য 500 রুপিস এক্সট্রা চার্জেস লাগে। ওকে। আর যেগুলো প্রিমিয়াম রুম সেগুলো হচ্ছে 2500 করে, সেটাও টুইন শেয়ারিং বেসিস, সেখানেও 500 টাকা এক্সট্রা দিলে উই প্রোভাইড এক্সট্রা বেড অন রিকোয়েস্ট। আর ফুডিং চার্জ হচ্ছে 750 রুপিস পার হেড পার ডে, হুইচ ইনক্লুডস ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আমাদের এখানে ডিলাক্স রুমের সংখ্যা হচ্ছে 4টে ডিলাক্স রুম আছে আর 6টা প্রিমিয়াম রুম আছে। ওকে। আচ্ছা, উই হ্যাভ 5 বেডেড রুমস অলসো। তো কারো যদি 5 বেডেড রুমস দরকার হয়, সেগুলো ডুপ্লেক্স সিস্টেম, তো সেটাও বলতে পারেন। অসাধারণ। তাহলে ডিটেলগুলো তো আপনাদের জানাই রইলো। এবার আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কিভাবে আসছেন, কবে আসছেন। শুভমদার নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি, আর ওয়েবসাইটটা অবশ্যই দিয়ে দিস, ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই দিয়ে দিস, ওটা ডেসক্রিপশন বক্সে থাকবে, www.jhanditourism.com। শিওর, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার বেরোনো যাক। যেতে ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, আমার এরপরে আবার একটা জায়গায় যেতে হবে। তো আপাতত এই ঝান্ডির স্মৃতি পিছনে ফেলে গুটি গুটি পায়ে এগোই। চলুন যাওয়া যাক। ঝান্ডিতে কাটানো এই দুটো দিন আমার কাছে এই বছরের সব থেকে সেরা দুটো দিন। ঝান্ডি যে আমাকে কি দিয়েছে আমি এক কথায় এখানে এত ছোট করে বলে বোঝাতে পারবো না। তবে সব ভালোরই তো শেষ থাকে, তাই এই পাহাড়, প্রকৃতি, সূর্যোদয়, এই নীল আকাশ, সূর্যাস্ত, ইষ্টি কুটুম, শুভমদা, মিঠুদি, রকি, ককটেল, এই সব কিছুকে ছেড়ে যেতে হবে ভেবেই মনটা প্রচন্ড খারাপ লাগছিল। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, তাই হয়তো ঝান্ডিও আমাকে একদিন ভুলে যাবে। কিন্তু ঝান্ডির এই দুটো দিন আমার জীবনের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে লেখা থাকবে।
না না, আর ইমোশনাল হব না। যার জীবনের মন্ত্রই হলো চড়ুইবেতি, সে এখানে থেমে থাকলে চলবে কেন? তাই চলুন এবারে পাড়ি দিই একটা নতুন ডেস্টিনেশনের পথে। ঝান্ডি আর ইষ্টিকুটুমের এই গল্পটা এখানে ফুরলো বটে, তবে নোটে গাছটি কিন্তু এখনো মুড়লো না। জলদি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন পাহাড়ি গ্রামে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।